নবম পে স্কেলের বাস্তবসম্মত সুপারিশ চূড়ান্ত পর্যায়ে। দৈনিক ইত্তেফাক পত্রিকায় আজ একটু আগেই এমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, আমরা একটু বিস্তারিত দেখব। নবম পে স্কেল প্রণয়নের জন্য প্রয়োজনীয় মতামত সংগ্রহে কমিশন ব্যস্ত সময় পার করছে। সব মন্ত্রণালয়ের 70টিরও বেশি সচিবের সঙ্গে 4 দফায় বৈঠক করে তাদের প্রস্তাবিত মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। সচিবরা আকাশচুম্বী বা অপ্রত্যাশিত সুপারিশ না করে বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাব দিয়েছেন। পে কমিশন সূত্রে জানা যায়, অনলাইনের মাধ্যমে মতামত গ্রহণের পাশাপাশি এ পর্যন্ত প্রায় 2.5 শতাধিক সরকারি ও বেসরকারি সংগঠনের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। সবশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে তাদের মূল্যবান মতামত সংগ্রহ করা হয়েছে, যা সুপারিশ প্রণয়নে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সচিবদের মতামত সংগ্রহ করা চ্যালেঞ্জিং ছিল। সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব হয়নি, তাই ধাপে ধাপে সবার আয়োজন করা হয়। তাদের দেওয়া গুরুত্বপূর্ণ মতামতগুলো বর্তমানে পর্যালোচনা হচ্ছে। আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে। কমিশনের সদস্যরা জানান, সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণোদ্যমে কাজ চলছে। এ পর্যন্ত কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত সুপারিশে সর্বনিম্ন বেতন কাঠামো ও গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে পে কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ কিন্তু অর্ধেকেরই বেশি কাজ সম্পন্ন হয়েছে এবং সেটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবং সচিবদের যে মতামত, সেই মতামত গুরুত্ব সহকারে দেখছে পে কমিশন। নিশ্চয়ই জানেন, সচিবরা কিন্তু বলেছেন যে একটি বাস্তবসম্মত নতুন বেতন কাঠামো প্রণয়ন করার সাথে সেই অনুযায়ী যাতে পে কমিশন সুপারিশ করে, সেই সুপারিশের জন্য তারা একটি মতামত দিয়েছেন। তো আশা করি নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে একটি বাস্তবসম্মত এবং বর্তমান সময় অনুযায়ী একটি নতুন পে স্কেল সরকার চূড়ান্ত করবে এবং গেজেট প্রকাশ করবে, এমনটি প্রত্যাশা। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।